রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের সকালটা যেরকম দেখো ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়, যে একদম পাই টু পাই একদম টাইম মেনটেন করে কাজ করতে হবে। আজকে তো কৌশিক বাড়ি নেই, তা সত্ত্বেও জানো তো সেই একটা ব্যস্ততা কিন্তু চলেই এসেছে। তার কারণ হচ্ছে গতকাল রাতে যথারীতি আমার ঘুম আসেনি, মানে শুয়েছি ধরো ওই 12টা নাগাদ, তারপরে ঘুম ভেঙে গেছে তখন দেখি 3:35 বাজে। সেই যে ঘুমটা 3:30 নাগাদ ভেঙে গেল, তারপর লাস্ট এপাশ ওপাশ করতে করতে লাস্ট মনে আছে ঘড়ি দেখেছি 6:22 বাজে। তো 6:22 বাজে তো তারপরে ভাবলাম ঠিক আছে 6:30 তো বাজতেই গেল, আর 10টা মিনিট একটু শুই, তারপরে উঠে কাজে লেগে পড়বো। ও বাবা, ওই 10 মিনিট যেই শুতে গিয়েছি জানো, ঘড়িতে তখন যেই আর কি ঘুম ভেঙেছে তখন দেখি 7:25 বাজে। আজ যাবো কোথায়, হুটো পাটা করে আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ যা থাকে সেই সব কাজ সেরে মানে ফ্রেশ হয়েছি, গোপালকে ঘুম থেকে তুলে তারপরে এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মানে কি বলো তো, যখন ভিডিও করার থাকে না, একটু আগে থেকে শুরু না করলে না হয়ে ওঠে না, কারণ যথারীতি মানে ক্যামেরা অন করে করে কাজ করতে গেলে কিন্তু সময়টা একটুখানি বেশি লাগে। তো দেখলাম অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম তাহলে খানিকটা কাজ আগে কমপ্লিট করি, তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করব। আর দেখছো তো বিছানার অবস্থা, ওই যে দেখছো আর কি বাঁদিক করে ওইটুকু জায়গার মধ্যেই আমি সারা রাত শুয়ে আছি। আর যেহেতু ওইটুকু জায়গার মধ্যে একবার এপাশ একবার ওপাশ করা হয়েছে, সকালবেলা উঠে দেখি কোমরটাতে আর ঘাটটাতে না কেমন যেন ব্যথা ব্যথা করছে, মানে নাড়াতে গেলে না খটখট করে লাগছে। আসলে দেখবে যদি ঠিকঠাক করে রাতের ঘুমটা না হয় না, সকালবেলা কাজ করতে একদম এনার্জি পাওয়া যায় না। আমারও আজকে হয়েছে সেই অবস্থা। কিন্তু সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। অন্যান্য রবিবারগুলোতে আমি যদি টুকটাক কিছু কাজ নাও করি, কৌশিক সেগুলো সমস্ত করে দেয়। কিন্তু আজকে কৌশিক তো বাড়িতেও নেই, আর জানো তো সেই জন্য আজকের রবিবারটা না আমার একদম রবিবার বলে মনে হচ্ছে না। কিন্তু আজকে রবিবার মনে না করলেও কৌশিক রবিবারে যে বাজারগুলো করে সেগুলো আমাকে আজকে করতেই হবে, কারণ সবজি সেরকম ঘরে কিচ্ছু নেই, মাছ নেই। তো এইভাবে তো আর বাকি সারা সপ্তাহটা চলবে না। তো মোটামুটি ঘরের সমস্ত কাজটা ছেড়ে তারপরে যাব বাজারে। বাজার থেকে এসে দেখি নিজের পছন্দসই কি মাছ পাওয়া যায়, তারপরে করব হচ্ছে রান্না। তো ঘরের কাজ একটুখানি সেরে এসেছিলাম হচ্ছে ছাতে। তো এখন যখন এসছি না, মোটামুটি ওই 8:30 মতো বাজে, তো দেখলাম রোদ না উঠবো করছে। তো সেই জন্যে ভাবলাম যে গাছগুলো আমার ঘরের আছে না, সেগুলোকে ঘরে নিয়ে চলে যাই, কারণ ওরা তো আবার বেশি রোদ সহ্য করতে পারে না। আর দেখো আজকে গাছে কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। যেদিনকেই জানো তো সকালবেলা ছাদে এসে দেখি এতগুলো ফুল ফুটেছে, সেদিনকেই মনে হয় কতক্ষণে যাব পুজো দেবো। তো এইদিকে দেখো এখন তো মোটামুটি গাছে আর সেরকম জল দিতে হবে না, কারণ বৃষ্টির জলে মোটামুটি মাটি সব ভেজাই আছে। তো ভাবছি টুকটাক টব না একটু ওপরের দিকে তুলেই দেই, না হলে খুব আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, মানে পেছনের দিকে যে গাছগুলো থাকছে সেগুলো অবধি পৌঁছতে পারছি না। তো সেই জন্যে কিছু পরিমাণ যে ছোটো ছোটো পাতলা পাতলা টবগুলো আছে সেগুলোকে আর কি ওপরের দিকে তুলে দিলাম। আবার যখন ঝড় বৃষ্টি আসবে মনে হবে, তো তখন আবার সব তুলে দেবো। আর জানো তো প্যান্সিটাই এখনও ফুল দিচ্ছে, কিন্তু গাছটা না কেমন যেন একটা দেখতে হয়ে গেছে। তো প্রথমেই এই যে মানি প্ল্যান্টটাকে নিয়ে চলে এলাম, কারণ ওই ঠাঁঠা রোদে থাকলে গাছের পাতাগুলো সব নুইয়ে দেবে ওদের ডালপালাগুলো। তারপরে এসছি হচ্ছে এই যে লাকি ব্যাম্বো, এটাকে তো একটু বেশি রোদ দিলেই পাতা ঝুলিয়ে দেয়। তো লাকি ব্যাম্বোটাকে ওর জায়গায় এনে রেখে দিয়েছি। মানে সকালবেলা থেকে এই করতে করতে যে কতবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি। তারপর এই যে আমার যে বাসি নাইটিটা ছিল, তো সেটাকেও কেচে ছাদে মেলে দিয়ে গেলাম। তো যাওয়ার সময় হলাম তাহলে অ্যাগ্লোনিমাটাকেও নিয়ে যাই। তবে জানো তো এই বৃষ্টির মধ্যে না ছাদে টব দিলে একটা অসুবিধা হয়ে যায়, এই টবের গায়ে না খুব আর কি নোংরা লেগে থাকে। তো যখনই সেগুলোকে নিচে আনতে হয়, নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে তারপরেই আনতে হয়। আর এইদিকে আমি সকাল থেকে ছাদের দরজা খুলে নামছি উঠছি এত কিছু করছি, কিন্তু এইদিকে যে মিলের ছাদে এতগুলো হনুমান বসে আমি দেখিনি।
তোমরা তো এমনিতেই জানো, আমি অনেকবারই শেয়ার করেছি যে হনুমান আমি খুব ভয় পাই। তার মধ্যে এরকম হাতের কাছে দরজাটা খোলা, তাও যে একটা হনুমান আমার ছাদে আসেনি এই অনেক, তাহলে মানে ভয়ে আমি ওখানেই আটকে উঠতাম। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে এই ফুলগুলোর কিন্তু বাল্ব থেকে অলরেডি হচ্ছে ফুলের স্টিক বেরিয়ে গেছে, এগুলো হচ্ছে ফুলই হবে। আর যেটার পাশে সবুজ রঙের দেখছো ওগুলো হচ্ছে পাতা। তো মোটামুটি জানো তো এখন 3খানা মতো কুড়ি বেরিয়েছে। তো এই ফুলটা তোমাদেরকে গত বছরেও দেখিয়েছি, তবে এই বছর যে এত তাড়াতাড়ি আমি ফুল পেয়ে যাব সত্যিই ভাবিনি গো। এই যে কদিন বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির জলে গাছগুলো খুব উপকার পেয়েছে। তবে একটা সমস্যা জানো তো কী হয়ে গেছে, আমার 2-3টে গাছে না কেঁচো হয়ে গেছে। তো ভাবছি ওগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। কি বলো তো, কেঁচো গাছের মানে থাকা ভালো, মানে মাটি ওরা আলগা করে দেয়, কিন্তু অতিরিক্ত কেঁচো হলে না ওরা ওই গাছের শেকড়ের থেকে রসটা সমস্ত খেয়ে নেয়, তখন গাছগুলো আর কি ঝিমিয়ে পড়ে। তো দেখছি কবে করা যায়, কারণ ওই কেঁচো বাঁচতে গেলে না মানে বাঁচবো হয়তো 8-10টা কেঁচো, কিন্তু সময় লেগে যায় আধ ঘন্টা, অনেকটা সময় লাগে। তো দেখছি কবে আবার সমস্ত কিছু করা যায়। তো তারপর এই যে নিচে চলে এসে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে ঘর এখন আর মুছবো না, কারণ তাড়াতাড়ি বাজার যেতে হবে। আসলে রবিবারের বাজার তো, মানে মাছের ওখানে গেলে না যদি বলি যে একটু মাছটা কেটে দাও, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়। তো ওপরের কাজ সেরে এখন এসছি নিচে। এখন হচ্ছে এই বাপির ঘর, এইদিকে যে বারান্দাটা আছে, তো সমস্ত কিছু একটু ডাস্টিং করে দেবো, খুব ধুলো হয়। তো এই দিকে জানলা জানো তো খোলাই হয় না, বাপি যদি এখানে বসেও জানলা বন্ধ করেই বসে, তাতেও যে কী করে এত ধুলো হয় জানি না। আর ইচ্ছেডানা থেকে দিদিভাই বলেছিলে যে আমাদের এইখানটা কিভাবে সাজানো হয়েছে সেইটা শেয়ার করতে। দেখো এখানে সেরকম কিছুই সাজানো নেই, তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, এখানে কিন্তু অলরেডি 3খানা নতুন চেয়ার আনা হয়েছে। তো এই দেখো এই চেয়ারটা, ওই দিকের চেয়ারটা আর এই চেয়ারটা, এই 3খানা চেয়ার নতুন করা হয়েছে, তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইখানটাতে না এই অল্প জায়গার মধ্যে এই সোফা দিয়ে চেয়ার দিয়ে এমন হয়ে গেছে না, এখানটা যে নতুন করে কিছু যে ডেকোরেট করব, কিছু করব, কিছুই যেন তো মাথায় আসছে না। কারণ যেদিকেই কিছু রাখবো বা কি করব সেই জায়গায় শর্টেজ হচ্ছে, শুধু ওখানে মানে উপরে থেকে ওই ফুলদানিটা এনে শুধু নিচের দিকে রাখা হয়েছে। তো এইভাবেই ওই জায়গাটা রয়েছে। তো এখানটা গাছপালা দিয়ে সাজানো যায়, কিন্তু বাপি যেহেতু জানলা টানলা খোলে না, তো সেই জন্যে গাছ ওখানে রাখলেও না বাঁচবে না, কদিন বাদেই মরে যাবে। তো সেই জন্যে আর জোর জবরদস্তি করে ওখানে আর গাছপালা বা কোনো শোপিস বলো বা কোনো ওয়াল স্টিকার কিছুই ওখানে করতে পারি না। তো ওই জায়গাটা ওইভাবেই রাখা থাকে। দিয়ে বাপির ঘরটাও ডাস্টিং করে এই যে যাব হচ্ছে বাজার, জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর সকাল থেকে কাজ করতে করতে আমি যে সকাল থেকে কিছু খাইনি সেটাই ভুলে গেছিলাম। তো এখানে এই যে মুসলিটা বানিয়ে নিয়েছি, চলো মুসলিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো হচ্ছে বাজারে। ঘরের কাজ সমস্ত সারা হয়েছে, আর ঘর হচ্ছে পরেই মুছবো, কারণ আমি দেখেছি জানো তো দুপুরবেলা ঘর মুছলে না তারপর স্নান টান করে ঘরে আসে না, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এমনিতেই ওয়েদার ঠান্ডা আছে, অসুবিধা নেই। তো এখন এই যে ব্যাগ রেডি, যাচ্ছি হচ্ছে বাজারে। বাজে হচ্ছে 9:30, দেখি কখন আসি, কারণ মাছ কিনতে হবে প্লাস সবজিও নিতে হবে। সবজি সেরকম কিছু নেই, মানে যা আছে কোনো তরকারি হবে না, এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো তার জড়িদার কিছু নেই, এইসব সব নিতে হবে। তবে আলুটা আর নেবো না, কারণ আলু আমি একা হাতে না নিয়ে অত বাজার করতে পারবো না। যদিও আসাটা টোটোতেই আসবো, কিন্তু তাহলে বাজারের মধ্যে তো আর টোটো আমাকে ঘোরাবে না। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে, দেখি কি মাছ টাছ পাওয়া যায়। চিকেন আজকে সত্যি বলতে খেতে আমার ইচ্ছাও করছে না, রাঁধতেও ইচ্ছা করছে না। তো ভাবছি একটা মাছের ঝোল টোল করে নেবো, তাই দিয়েই চলে যাবে। তো যাই এখন দেখি কি আনি না আনি, যদি পারি তো বাজারে ভিডিও অন করবো, নাহলে বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করবো কী কিনেছি। তারপরে এই যে ঠাঁঠা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। এখনও দেখো চৈত্র মাস শেষ হয়নি, বৈশাখ মাস পড়িনি, তাতেই 10টার সময় এত রোদ উঠে গেছে, মানে কি বলবো, ছাতা ছাড়া চলাই যাবে না। আর বাজারের মধ্যে তো ছাতা নিয়ে বেশি বাজার করা যায় না, শুধুমাত্র এই বাড়ির থেকে বাজার অবধি যাওয়াটাতেই আমার মাথায় ছাতা ছিল। বাজারে গিয়ে আগে ছাতা বন্ধ করেছি, না হলে কার দোকানে ছাতা রেখে দেবো সেই ছাতা আমি আর খুঁজে পাবো না। তো এইখান থেকে দেখলাম বেশ ভালো ফলগুলো ছিল, তো এখান থেকে কিছু ফল নিয়েছি। তারপর চলে এসেছি হচ্ছে সোজা মাছ বাজারে। তো এখান থেকেও 2-3 রকমের মাছ নিয়েছি, নিয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে সোজা সবজি বাজারের দিকে। তো 2 হাতে আমার ব্যাগ ছিল, ছাতা ছিল, বারবার ধরো ব্যাগ থেকে টাকা বার করে করে দিতে হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে আর আমি ভিডিও অন করতে পারিনি। বাজার করে টোটো করে সোজা বাড়ি চলে এসেছি। আর এই যে বাড়ি এসে দেখো পুরোপুরি বাজে হচ্ছে কাঁটায় কাঁটায় 11টা।
বাইরে কী রোদ উঠেছে, মানে বাজার থেকে এসে না মনে হচ্ছে আগে একটুখানি বসি। তো দেখলাম বসলে হবে না, অনেক কাজ বাকি আছে। তো এসে আগে এদিকে হচ্ছে ডাল বসিয়েছি আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এখন বানাবো হচ্ছে একটুখানি খিচুড়ি। তো সেই জন্যে আজকে এখানে হচ্ছে মুসুরির ডালের খিচুড়িই বানাবো, তো ওই জন্য চাল ডাল নিয়ে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে হচ্ছে গাজর, মটরশুঁটি আর বিনস নিয়েছিলাম। বিনসগুলো না একটু কালো কালো হয়ে গেছে, আসলে অনেক দিন আগেই আনা, তবে খাওয়া হচ্ছিল না, তো ওইগুলো সব কেটে নিয়েছি। আর আজকে চটজলদি খিচুড়িটা বানাবো হচ্ছে 11-এর এই মাল্টিকুক কেটেলে। এই কেটেলটাই এত তাড়াতাড়ি রান্না হয়। আর আজকে কিন্তু এই কেটেলের মধ্যে একসাথেই আমি খিচুড়িও করব, তার সাথে ডিমের অমলেটও করব, তার সাথে ডিম সেদ্ধও করব। মানে একটার মধ্যেই সব কিছু হয়ে যাবে। আর দেখবে এতগুলো আইটেম আমি রান্না করছি কিন্তু আমার কোনো বাসন সেরকম নামবে না যে আমাকে অনেক বাসন মাজতে হবে। তো এখানে হচ্ছে ফোড়নটা দিয়ে চাল ডালটা এর সাথে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে যে সবজিগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ঝটাপট এখানে বসিয়ে দিয়েছি। আর এইভাবে খিচুড়ি তো এমনিতেই খুব হেলদি হয়। তো এখানে হচ্ছে খিচুড়িটা বেশ খানিকটা ফুটে এলে আরও পরিমাণ মতো জল দিয়ে, এই যে স্টিম বাস্কেটটা দেখছো, এই স্টিম বাস্কেটটা না এই মাল্টিকুক কেটেলের সাথেই ছিল। আর এই যে সাদা কালারের বাটিটা দেখছো, এটাও এর সাথেই ছিল। তো এইটার মধ্যে একদিকে বসিয়ে দিলাম হচ্ছে ডিমের অমলেট, আর বাপি তো অমলেট খাবে না, তো সেই জন্য একটা ডিম সেদ্ধ পাশে বসিয়ে দিয়েছি। মানে একটা পটের মধ্যে এতগুলো রান্না একসাথে হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। দেখো কোনো কি বাসন সেরকম নেমেছে। তো এইখানে হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা, ডিম সেদ্ধ সমস্ত কিছু একসাথে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি নিজে একটুখানি বসছিলাম, কারণ প্রচণ্ড হাঁফ ধরছিল, কিন্তু বাজার থেকে এসে খিদে তো পেয়েছে। তো ভাবলাম চটজলদি আগে এখানে খাবারটাই বানিয়ে নিই। তো এখানে দেখো কতটা তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে। তো এত সুন্দর প্রোডাক্টটা যদি তোমরা নিতে চাও, লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই ভিডিওর, সেখান থেকে গিয়ে তোমরা পারচেস করে নিতে পারো। দেখবে রান্নাঘরে অনেক সুবিধা হবে। আর ডিমের অমলেটটাও দেখো কি সুন্দর একটা শেপ হয়েছে না, বেশ ভালো লাগছিলো। অনেক সময় তো গোল অমলেট খাওয়া হয়, তবে মাঝে মধ্যে এরকম শেপের অমলেট খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে খিচুড়ি, মানে ডিম ভাজা আমি খেয়েছি, আর বাপির জন্য রুটি নিয়ে এসেছিলাম। তো রুটি, ডাল এইসব হচ্ছে বাপিকে দেওয়া হয়েছে। এইদিকে দেখো ডিম সেদ্ধটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো তারপরে ডিম সেদ্ধটাও বাপিকে দিয়েছিলাম। তো বাজার থেকে এসে তাড়াহুড়ো করে এত কটা কাজ শেষ করেছি, করে আগে ভাবলাম মাল্টিকুক কেটেলটাকে না ধুয়ে রাখি। এটা ধোয়াটাও ভীষণ সহজ, যেভাবে আমরা বাসনপত্র ধুই সেভাবেই ধুতে হয়। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হয়, পেছনে যেখানটা আর কি ওর যেখানটা আর কি বলবো পাওয়ার সাপ্লাই হয়, সেই জায়গাটাতে যাতে কোনোভাবে জল না লাগে, কারণ ওই জায়গাটাতে জল লাগলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। তো যেরকম নর্মালি বাসন ধো সেরকমই ধোবে, শুধু জাস্ট ওখানটা জল লাগানো যাবে না, এইটাই হচ্ছে সাবধানতা। তো খাওয়া দাওয়া করে এইবার একটুখানি জানো তো ভালো লাগছিলো, তো ভাবলাম তাহলে এবার বাজারপত্রগুলো গুছিয়ে দেই, কারণ অন্য দিন তাও কৌশিক আমি যদি না করি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়, আজকে তো ও বাড়ি নেই, তো সমস্ত কিছুই আমাকে করতে হবে। তো এই হচ্ছে বাজার করে এনেছিলাম। তবে আজকে বললাম না আলুটা আর আমি আনিনি, আলু মোটামুটি বাড়িতে আছে। তো কৌশিক আবার বাড়ি আসুক, ওকে তখন বলবো আলুটা এনে দিতে, কারণ ওই এক গাদা আলু কিনে বাজার করে আমি আর টোটো অবধিও উঠতে পারবো না, হাতটা আমার মানে হাতে নেওয়ারই জায়গা থাকবে না। তো চলো এবার বাজারগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কমেন্ট পড়ে নেই। তো আমার গত ভিডিওতে বিনীতা দিদিভাই কমেন্ট করেছে শরীর অসুস্থতার জন্য অনেক দিন তোমার ভিডিও যেগুলো দেখা হয় না, তবে আজ দেখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তবে তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে মঞ্জু দিদিভাই, কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই, ওয়ান্ডারফুলি সোনালি আইডি থেকে দিদিভাই, আর পৌলমী দিদিভাই লিখেছো আমার তো কাকিনাড়া বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটা রানাঘাট মহাপ্রভু পাড়া। হ্যাঁ অনেকটাই দূর আছে, যতই হোক ট্রেনের একটা ডিস্টেন্স থাকে, তবে আমার সেটাও নেই গো, একদম আমার মানে হাঁটা পথের দূরত্ব বলতে পারো। আর কমেন্ট করেছে হচ্ছে সুশীলা দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছে হচ্ছে লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো আজকের ব্লগটা, বেশ ঠান্ডা বলো। হ্যাঁ বৃষ্টি পড়ার পর ঠান্ডা ছিল, বাট এখন তো রোদ উঠে গেছে, এখন আর ঠান্ডা লাগছে না, এখন গরমই লাগছে। আর কমেন্ট করেছিল সিঙ্গেল মাদার লাইফস্টাইল থেকে দিদিভাই। আর পায়েল দিদিভাই লিখেছে সুস্মিতা আমি তোমার ভিডিও ঠিক করে দেখতে পাচ্ছি না, কলকাতা এসে থেকে যে কি পরিমাণ ভুগছি যা বলে বোঝানোর না, এই অবস্থায় হয় ব্রিদিং প্রবলেম নইলে ভীষণ রকমের হজমের প্রবলেম, সে কি অবস্থা, না বসে শান্তি না
শুয়ে না হাঁটাচলা করে। কেন যে এমন হঠাৎ করে শুরু হলো বুঝতে পারছি না জানো। দুটো গাইনোকোলজিস্ট দেখালাম চেঞ্জ করে, তাই একসাথে আজ তোমার অনেক কটা ভিডিও দেখে নিলাম। ঠিক আছে গো দিদিভাই, এখন অত ভিডিওর দিকে করো না, তোমার যখন যখন ইচ্ছা হবে একটা দুটো ভিডিও দেখো। তোমাকে আমি রিকোয়েস্টও করবো না দিদিভাই আমার সব ভিডিও দেখো, কারণ এখন তোমার মধ্যে একজনা বেড়ে উঠছে, তার যত্নটা সবার আগে। আর আমার মনে হয় তুমি একটা জায়গা চেঞ্জ করেছো তো, আর গুজরাটের ওয়েদারের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার অনেকটাই আলাদা, তো হতে পারে সেই সব কারণে। তারপরে ধরো একটা জায়গা থেকে পুরো শিফট করে অন্য জায়গায় আসছে, একটা মেন্টাল স্ট্রেসও থাকে, সমস্ত কিছু গোছাতে হবে, তারপর অলরেডি একটা ছোট বাচ্চা তোমার রয়েছে, হতে পারে সেই সমস্ত কিছু মিলিয়ে। তারপরে এই সময় তো শুনেছি অনেকেরই শরীর টরীর মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়, তবে ডক্টরের সাথে কনসাল্ট করে থাকো, আশা করছি তুমিও খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ম্যানেজ করে ফেলতে পারবে। তো এই দেখো মাছের মধ্যে আজকে এই মাছগুলোই আনা হয়েছে। এখানে আনা হয়েছিল হচ্ছে কাটা মাছ, তার সাথে না আজকে তো অনেক রকমের মাছ এনেছি অল্প অল্প করে। তো বাপি খেতে ভালোবাসে হচ্ছে সরপুঁটি মাছ, তো বাপির জন্য আনা হয়েছে সরপুঁটি। আমি ভালোবাসি ল্যাঠা মাছ, তো আমার জন্যে সবার আমার আর বাপির জন্য আজকে ল্যাঠা মাছ করবো, তো বাট পরের দিনের জন্য 2 পিস ল্যাঠা মাছ তুলেও রেখেছি। আর কৌশিক তো এসব খাবে না, তো ওর জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে ওই পোনা মাছ। তো এই হচ্ছে পরের দিনের মাছের রান্নাটা, দেখবে 3 রকমের মাছ একসাথে রান্না আর কি, যার যেটা পছন্দ। এবার কি বলতো, ল্যাঠা মাছটা ফ্রিজে রাখলে অতটা টেস্ট থাকে না, তবে তাও পরের দিন যাতে একটু খেতে পারি সেই জন্য রেখেছি, কারণ আমার তো খেতে খুব ভালো লাগে। আর পরের দিন আবার কি করে আনতে যাবো, শুধুই মাছ আনতে বাজারে না যেতে ইচ্ছা করে না, তো সেই জন্যে 2 পিস একটু ফ্রিজে রেখে দিলাম যে পরের দিন রান্না করতে পারবো। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়া, তো পিয়া লিখেছে যখন হাতে একদম টাইম থাকে না তখন তোমার ভিডিও দেখি, তখন স্পিড বাড়িয়ে দেখি, কিন্তু দেখি একটাও মিস করি না। ঠিক আছে গো, দেখো সবারই তো কম বেশি কাজ থাকে, তো সেই সবের সামলে যে তোমরা আমার ভিডিও দেখো সের জন্য আমি ভীষণভাবে উপকৃত বলতে পারো, কারণ আমার এই ভিডিওটা তখনই সাফল্যতা অর্জন করো যখন তোমরা ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তখনই বলতে পারো ভিডিওটার প্রতি একটা অন্য রকমের টান থাকে না, এতগুলো মানুষ আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো এইখানে আজকে করছি হচ্ছে ল্যাঠা মাছেরই ঝোল মতো করব, আর যেহেতু ঝোল তো বাপি খাবে না আমাকেই খেতে হবে, তো সেই জন্য না খুব একটা রিচ বানাইনি, একদম পাতলা করে ঝোল বানিয়েছি। আর কি মশলা দিয়েছি সেটা তো দেখতেই পেলে, তো একদম পাতলা করেই বানিয়েছিলাম। সত্যি কথা বলতে এই সময় দাঁড়িয়ে না আমার রান্না করতে ইচ্ছা করছিল না, তার একটাই কারণ, একে তো বাজার থেকে এসে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার মধ্যে এই মুহূর্তে আমি এখানে বসে বসে গরমে রান্না করছি, আর কৌশিক দীঘার সমুদ্রে স্নান করছিল। সেটা শোনার পর থেকে আমার যেটুকু কাজ করার এনার্জি ছিল সেটাও চলে গেছিলো। আমি যেন কতদিন পাহাড় দর্শন করিনি, কতদিন সমুদ্র দেখিনি। সমুদ্র তো লাস্ট কবে দেখেছি কি বলবো, হাতে গুনে বলতে চাইলেও মনে হয় বলতে পারবো না, নাকি হয়তো বলতে পারবো, তবে হাতে গুনে বলতে হবে। আর পাহাড় আমার যেন তো সমুদ্রের থেকে পাহাড়টা একটু বেশিই ভালো লাগে, যার জন্যে পাহাড় আমি যতই দেখি পাহাড়ের প্রতি আমার কোনো অরুচি লাগে না, পাহাড় যেন আমাকে এখনও টানছে, কিন্তু ভাগ্য টানছে না, যার জন্যই কোথাও যেতে পারছি না। তো এইখানে রান্নাবান্নার সমস্ত সেরে এখানে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে বাজার থেকে যে ফলগুলো আনা হয়েছিল সেগুলোকেই এখন এখানটাতে রাখছি। আর দেখো জমাতে জমাতে কত ফল জমিয়েছি, এদিকে খাওয়ার বেলায় কিচ্ছু নেই। পরের দিন যখন কৌশিক এসে না এগুলো দেখেছে, বলছে তুমি আর কত কিনবা, আগে খাও তারপর কিনবা। তো ভেবেছি পরের দিন যেন তো অনেকটা কেটেই ফেলতে হবে। তো তারপর আর হাতে সেরকম কোনো কাজ ছিল না, এখন জাস্ট এই যে ঘর মুছে স্নান করে পুজো। এরপরে জানো তো এতক্ষণ তাও কাজ করছিলাম, তারপরে ওই স্নান টান করে পুজো দেওয়ার পর আর আমার কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল আমি কবে একটুখানি ঘুরতে যাব। যখন দেখবা যে জিনিসটা তুমি পাচ্ছ না সেটা কিন্তু চেয়েও হয়তো তোমার সুযোগ সুবিধা আছে কিন্তু পরিস্থিতির জন্য তুমি করতে পারছো না, তখন দেখবে সেই জিনিসটার প্রতি যেন বেশি আকৃষ্টতা লাগে। আমারও সেই রকমই হয়েছিল, আমার যাওয়ার সময় আছে সব আছে, কিন্তু ওই যাওয়ার জন্য ভাগ্যটা টানছে না, এই হচ্ছে অবস্থা, যার জন্য আমার কাজে আর এনার্জি লাগছিল না। অন্য দিন তোমরা দেখো ভিডিওগুলোও অনেক বড় হয়, একসাথে অনেক কাজও করি প্রত্যেক দিন, কিন্তু আজকে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, যার জন্য এই যে স্নান টান সেরে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে না নিচে গিয়ে পুজো টুজো দিয়েছি, তো সেগুলো আজকে আর কিছুই ভিডিও করতে পারিনি। তো আজকের মেনু হচ্ছে একদম সিম্পল মেনু, ভেন্ডি ভাজা, তার সাথে ছিল হচ্ছে মুসুরির ডাল আর এই যে মাছ, তো এই ছিল আজকের আমাদের মেনু। তো আর গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো তোমার ওই রংবাহারের কচু পাতাটার নাম ক্যালাডিয়াম। থ্যাংক ইউ গো দিদিভাই বলার জন্য, আমার নামটা জানা ছিল না।
তো আর কমেন্ট করেছিল সুরভিদি, শুভ্রা দাস দিদিভাই, আয়ুষী চক্রবর্তী আইটি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম। আজকে আর মাঝখানে কোনো ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না, কারণ কৌশিক ওদিকে ঘুরছে, ওর দীঘার সমুদ্রে স্নান করা কমপ্লিট, দীঘার জগন্নাথ মন্দির দেখা কমপ্লিট। আর আমি মনে হয় কবে দীঘায় গেছি, খুব সম্ভবত তখন মনে হয় আমি 8 কি 9-এ পড়ি, তো তখন আমি লাস্ট দীঘায় গেছি। তারপর দীঘার যা রূপ বদল হয়েছে আমি সেসব এখনও কোনো দিন দেখিনি, এখনও জানি না ভবিষ্যতে কবে দেখার সুযোগ হবে। তো ও এইসবগুলো বলছে আর আমি আস্তে আস্তে আরও ডিপ্রেশনে চলে যাচ্ছি। মনে হচ্ছে আমি একটু যদি বাড়ির বাইরে বেরোতে পারতাম। তো এইসব ভাবতে ভাবতে সন্ধ্যে থেকে আমার বিন্দুমাত্র ক্যামেরা অন করতে ইচ্ছা করিনি, তো যার জন্য কিচ্ছু ভিডিও শ্যুট করিনি। আমি সন্ধ্যাবেলা থেকে টিভিই দেখছিলাম, এটা সেটা করে টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম, তো এইসব করছিলাম। আর এখন এই যে 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কিন কেয়ারও কমপ্লিট। তবে আজকে আর ঘুম আসছে না বলে এই যে টিভি চালিয়েছি, দেখি টিভিটা দেখতে দেখতে যদি ঘুম চলে আসে। কালকে বাবা ঘুমোতে খুব কষ্ট হয়েছে, এপাশ আর ওপাশ করে যাচ্ছি, কোনো মতে ঘুম আসছে না। তো দেখি আজকে কি অবস্থা হয়। তো সেই জন্য টিভিটা চালালাম, আশা করছি টিভিটা দেখতে দেখতে ঘুম চলে আসবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু অন্যরকম হয়েছে আর কি, আজকে না ঠিকঠাক শ্যুট করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই নাইটিটা দেখে কেউ মনে করো না কিন্তু নাইটিটা আমি উল্টো পরেছি। এইটার উপর না ফেব্রিকের প্রিন্ট করা ছিল, বাট মানে কাচতে কাচতে ফেব্রিকগুলো উঠে গেছে, বাট নাইটিটা এখনও কিচ্ছু ছেড়েনি, যার জন্য ফেলে দিতেও ইচ্ছা করে না। একটু ছিড়ুক তারপর নয় ফেলে দিলাম একরকম, কিন্তু একদম ভালো নাইটি এরম হয়ে গেছে কি করে বুঝতে পারছি না। তো নাইটিটা সোজাই পড়া আছে। তো চলো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।